ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার কাছ থেকে জুড়ে থাকতে হয়। পৃথিবীতে সবচেয়ে বড় মানসিক ডক্টর হলো প্রিয় মানুষটা। সে চাইলেই মন ভালো করে দিতে পারে, সে চাইলেই আবার মন খারাপ করে দিতে পারে। স্বামীর অল্প ইনকামে অল্প কিছু টিপস মেনে চললে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব। মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। আজকে অনেকগুলো কারি পাতা নিয়ে এসেছি একজন মেহমানের বাসা থেকে। তো টাকা একটা এমনই একটা জিনিস, টাকার যা সম্মান, যা মূল্য আমরা কিন্তু সবাই হাড়েই জানি, কিন্তু জেনেও না জানার ভান করি আমরা। তো সেই জন্য বেঁচে থাকতে গেলে, জীবনে যুদ্ধ করে চলতে গেলে টাকাকে ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে না পারলে তোমার কোনো মূল্য নেই, দাম নেই, সম্মান নেই, কারো কাছ থেকে ভালোবাসা পাবার আশাটুকুও করো না। আর যদি টাকা থাকে তাহলে মান, সম্মান, ভালোবাসা সবই কিন্তু পাওয়া যাবে। টাকা না থাকলে তুমি সবার কাছে হেরে যাবে। সেই জন্য আমি বলি কি, কিছু কিছু করে টাকা, অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করো। আমি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেছি, তোমরাও চাইলে অল্প পুঁজিতেই ব্যবসা শুরু করতে পারো। এখানে আমি এই মাসে 3,000 টাকা জমিয়েছি আলহামদুলিল্লাহ। কোনো মাসে আমি 3,000ও জমিয়ে থাকি, কোনো মাসে 2,000, কোনো মাসে 4,000, কোনো মাসে 500, এইরকম। এখানে দেখতে পাচ্ছেন শুকটি মাছ, এই যে মা একটুখানি শীতল দিয়েছে, যে কালী পূজা রাতে বা দিনে শীতলের নাকি ভর্তা খেতে হয়, তো একটুখানি দিয়েছে। আর এখানে দেখুন 100 টাকার মাছ আমি ছোট চুনো মাছ এনে ভালো করে ধুয়ে টিনের চালিতে 2-3 দিন থেকে শুকিয়ে নিলাম। তো এই মাছকে আমি শীতল বানাবো, কচুর ডাঁটি, শুকনো লঙ্কা, রসুন দিয়ে জম্পেশ করে শীতল বানাবো। তো দেখা যাক মায়ের বাসায় গিয়ে বানাবো না মিক্সার গ্রাইন্ডারে বানাবো, ওইটাই ভাবতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কারি পাতাগুলো আমার মামার বাসা থেকে নিয়ে এসেছি, হাজব্যান্ডকে বলে কয়ে দুজনে মিলে কালকে বিকেলের দিকে হাঁটতে গিয়ে ওখান থেকে আর কি কারি পাতা নিয়ে এসেছি। এই কারি পাতার যা উপকার, মানে তোমরা মোবাইলে সার্চ করে দেখো যে কারি পাতা খেলে কী উপকার হয়। তো পা থেকে মাথা অবধি দুর্দান্ত কাজ করে, একেবারে যতবারই মহারোগ হোক না কেন 100-র মধ্যে 100ই ভালো হবে। তো এই কারি পাতা আমি কিন্তু সমস্ত ধুয়ে রাতের মধ্যে ওগুলোকে করে নিয়ে কালকে সকালবেলা ধুয়ে টিনের চালিতে কড়কড় করে শুকিয়ে পাতাগুলো পন্নিতে রেখে দেবো। আর 2-3 বেলা চা খাবো, 4-5টা পাতা, আদা, তেজপাতা, ওইভাবে চা করিয়ে ছেলে মেয়ে সবাই খাবো। জাস্ট অসাধারণ, মানে শরীরে একেবারে যেতেই ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ, তো যাই হোক, টাকা তোমরাও চাইলে আমার মতো এইভাবে টাকাগুলোকে সেভ করতে পারো, সঞ্চয় করতে পারো। টাকা সঞ্চয় করতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আগামী দিন তোমার চলার পথ সহজ হবে। টাকা ইনকাম করতে না পারলে আগামী দিনে তোমার চলার মতো যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ভাবি কি, স্বামীর অল্প ইনকামে অল্প কিছু টিপস মেনে চললে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা যায়। দেখুন, স্বামীর যদি ইনকাম হয় 10,000 টাকা বা 20,000 টাকা, তো বুদ্ধিটা খাটাতে হবে। বুদ্ধি যদি খাটাতে পারো তাহলে অল্প ইনকামেও কিন্তু সংসারটা তুমি ম্যানেজ করতে পারো। সেটা এর আগের ব্লগে আমি শেয়ার করেছি। দেখুন, একবেলা আধবেলা বাড়ির এপাশের ওপাশের সবজি তোমরা খেতে পারো। আর বাজারের সবজিতে না ভেজাল সার দেওয়া, ওইগুলো খেলে শরীর একেবারে কাজ করে না, মানে শরীর কাজ করে না। ওই জন্য বলি কি, বাড়িতেই যদি মাটির তোমাদের জায়গা যদি কারো থাকে তাহলে জায়গায় আবাদ সুবোধ করলে ভালোই হয়। সার ছাড়া গোবর টবর, মুরগির পায়খানা, গরুর গোবর টবর দিয়ে আবাদ করবে, তাহলে 1-2 বেলা কিন্তু আরামসেই চলে যাবে। তো আমিও না এভাবে আর কি শাক সবজি কিছুটা হলেও বাড়ির উঠানে আর কি করি। আমরা যেখানে থাকি সেখানে তো জায়গা জমি কম, অল্প ও জায়গার মধ্যে আর কি করি। আছে শ্বশুরের বাসা আছে, ওখানে আমাদের জমি আছে, বাপের বাসার ওখানে নিয়েছি, ওখানে আছে, কিন্তু আমরা যেখানে আছি সেখানে কিন্তু কমই আছে। তো সেই জন্য আমি এইভাবে বুদ্ধি করে, যাতে হাতের কাছে নাগালের মধ্যে পাই, এরকম শাকসবজি আবাদ সুবাদ করি। তো তোমরাও চাইলে বাড়ির একবেলা আধবেলা কিন্তু চালিয়ে দিতে পারো। তো স্বামীর অল্প ইনকাম হলেও কিন্তু অল্প কিছু টিপস, এইরকম যদি কিছু টিপস মেনে চলো তাহলে কিন্তু অল্প ইনকামেও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে।
তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা কিভাবে জমাবো, কিন্তু বুদ্ধিটা থাকতে হবে। টাকা থাকলে হবে না, টাকা ইনকাম করলে হবে না, বুদ্ধিটা খাটাতে হবে। মানে সঠিক জায়গায় বুদ্ধিটা খাটাতে হবে, আসল জায়গায় বুদ্ধিটা খাটাতে হবে। আর এখন যা গোল্ডের দাম হয়েছে 1,20,000 টাকা ভরি। তো আমরা যদি এরকম করে কিছুটা বুদ্ধি খাটিয়ে আর কি করতে পারি, তাহলে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা কিন্তু সম্ভব। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। তোমাদের দেখানোর জন্য কিছুটা ঝরিয়ে নেব। অফ ক্যামেরায় সমস্ত কিছু ছিঁড়ে টিড়ে নিয়ে রেখে দেব, তাহলে কালকে ধুয়ে টুয়ে একেবারে শুকোতে দেওয়া সুবিধা হবে আর কি। আর আলহামদুলিল্লাহ আমার বোনের বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেছে। আরও 41 দিনের দিন ওরা হয়তো বড় অনুষ্ঠান করবে। তো যাই হোক, ওনার জন্য সবাই, আমার বোনের শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, যাতে জান্নাতবাসী হয়, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, এটাই দোয়া করবেন, বাস এতটুকুই। তো এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন এখানে, ওই যে কারি পাতা আরও টুকিটাকি কাজ, মানে টুকিটাকি কাজ তোমাদের কাছে শেয়ার করব। তো মাছ নিয়ে আসলো আর কি ছেলে, এটা হচ্ছে বাটা মাছ। তো সেই বাটা মাছটা একটু বেছে টেছে নেবো আর কি। রাতে ওই মাছই রান্না করব, হয়তো একটু ধনেপাতা চাটনি টাটনি করব, আর ওই একটু মাছ একটু মাখা করব, গরম ভাত করব, আর কিচ্ছু করব না। এখন একটু গরমটা কমেছে, আগের তুলনায় অনেক গরম কমেছে। আগে যা গরম ছিল বাপরে বাপ। তবু এখন রোদ ওঠে, এখন কড়কড়ে রোদ ওঠে, আর রাতের বেলা কিন্তু ঠান্ডাই লাগে, ফ্যান বন্ধ করে শুতে হয়। মানে ঠান্ডার মরশুম শুরু হয়ে গেছে আর কি। তো ব্যাগের মধ্যে কিছু আর কি মানে ছড়ি করে রেখে দিয়েছি। তো এভাবে আর কি সম্পূর্ণ করে নেবো অফ ক্যামেরা। এখন আর করবো না, কাজ আছে। এখন ওই হাজবেন্ড বাসায় চলে এসেছে, এখন আর কি প্রবাস থেকে চলে এসেছে, কাজের প্রেশার একটু বেশিই আছে। উনি আসলে হয়তো দু একজন মেহমান তো আসেই। উনি আসলে ওনার বন্ধুবান্ধব আসে, চা হয় 2-4 বার। তো চা বেশিরভাগ লাল চা, আমরা বেশিরভাগ লাল চাই খাই। মানে আমার হাজবেন্ড কিন্তু বেশিরভাগ বাজারেই চা খায়, বাড়িতে খুব কম খায়। তো যাই হোক, মাছটা একটু কেটে কুটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাজি করব, কড়কড় করে ভাজবো। ওই যে লোহার যে কড়াইটা আছে ওখানে কিন্তু করব, কারণ ওই ইন্ডাকশানে করলে হয়। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতোই বুদ্ধি করে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো। আমার কিন্তু সম্পূর্ণ ব্লগ কিন্তু গ্রামেরই ব্লগ। আমি অত বানিয়ে ছানিয়ে বাবা কথা বলতে পারি না। আমার ব্লগ কিন্তু একেবারে সাদামাটা ডেইলি বাঙালি ব্লগ বলতে পারো। এখানে ধনেপাতা আছে, একটু চাটনি করব। আর কালকের জন্য এখানে আছে 5 আটি, 3 আটি দিয়ে করব, চাটনি করব। 2 আটি রেখে দেব। 2 আটি মনে হয় 2 আটি কি 2 আটি মনে হয় 10 টাকা। তো 5 আটি মনে হয় এখানে 20 টাকার আছে আর কি। এখন যা ধনেপাতার দাম, যেগুলো ছোটো খাটো ধনেপাতা ওগুলো কিন্তু মানে দেশি, আর যেগুলো খুব লম্বা হয় ওগুলোর একেবারে সেন্ট নেই, বিলকুল গন্ধটা যেন কেমন লাগে, ভালোই লাগে না। এই যে দেখুন, তারপরে কিছুটা এটা আর কি আগের দেখুন হাতে ঘড়ি আছে, নিয়ে এসেছি, যেদিন নিয়ে এসেছি কালকে নিয়ে এসেছি বিকেলের দিকে। তো দোকানে একটু আর কি ছিঁড়ছিলাম, তো সেটাও একটু এই ব্লকের মধ্যে আর কি এডিট করতেছি। এই যে দেখুন, এই ব্যাগটা নিয়ে গেছিলাম। তো আমার মামার বাড়িতে গিয়েছিলাম, ওখানে ছিল না। তারপরে আমার মামার বাড়ির পাশে খালার বাড়ি আছে, তো ওখানে আর কি খালার বাড়িতে চা খেলাম, চিড়া দো ভাজা করে দিল, চিড়া খেয়ে গল্প সল্প করে তারপরে কারি পাতা নিয়ে চলে আসলাম। মানে কালকের বিকেলের ব্লগ একটু রেখে দিয়েছিলাম, তো আজকের সাথে আর কি এডিট করতেছি, রাতের ব্লগের সাথে এডিট করতেছি। যেদিন যেরকম ব্লগ হয় সেদিন সেরকমই ব্লগ ছাড়ি, যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টায় ব্লগ আসে, তো কোনো কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের সামনে। আর আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে মানে সম্পূর্ণ ব্লগ দেখতে পারবেন। তো এই যে দেখুন, হাজব্যান্ড আর কি ওই যে ছোটো যে লাইটগুলো আছে, বাতিগুলো, যে কালী পূজায় যে
পোকা চিংগুলো জলে ওইগুলো আর কি ঠিক করতেছে। মেয়ে বলতেছে কি ঠিক করে দাও তো একটু জ্বলুক। তা আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, হাজব্যান্ড, ওরা তিনজনে মিলে আর কি করতেছে। এই যে দেখুন দোকানের ঝলকটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু ওই টাকা কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে সেভিং করতে হয়, সেইগুলির কথাই কিন্তু আমি শেয়ার করি। এই যে দেখুন মেয়ে এখানে ইস্ত্রি করতেছে আর কি। তো যাই হোক, এটা হল সন্ধ্যার ব্লগ। এই যে দেখুন অন্ধকার হয়ে এসেছে, তো চুপ করে একটু তুললাম। হাজব্যান্ডও জানে না, মেয়েও জানে না, চুপ করে একটু তুলেছি আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো এই যে দেখুন এ মাথা থেকে, এই যে এখানে টার লাগানো আছে কাঠের, তো এ মাথা থেকে ও মাথা আর কি বাঁধতে হবে। দেখা যাক কীরকম জলে। আর এখন মেয়ের কাজের চাপ প্রচুর পরিমাণে, প্রত্যেক দিনেই কমের পক্ষে দুই তিনটা আছেই অর্ডার। চুড়িদার, ঢোলা চুড়িদার, ব্লাউজ, নাইটি, কমের পক্ষে 2-3টা। তো আমি ভাবছি কি ব্যাগের ব্যবসাটা বন্ধ করে দিয়ে নাইটি আর ওইগুলো সেলাই করি। তো মানে যে কোনো একটা করতে হবে, হয় ব্যাগ সেলাই করব, নাহলে চুড়িদার নাইটি ওই পাশে সেলাই করব, যে কোনো একটা করতে হবে। কারণ দেখুন দু নৌকোয় ঠ্যাং দিয়ে কোনো দিনও জীবন চলে না। সেই জন্য ভাবতেছি কোনটা করব কোনটা না করব, মনে মনে ভাবতেছি। এই যে দেখুন এখানে ধনে পাতার চাটনির জন্য রেডি করেছি, মাছ রান্না হয়ে গেছে অলরেডি, মাখা করেছি একটু। আর এই যে দেখুন এখানে শিদুলের ভর্তা বানাবো আজকে। কালী পুজোর দিনই নাকি শিদুল ভর্তা করতে হয়, দিনই হোক রাতে হোক, সেই জন্য শিদুল ভর্তা করতেছি গ্যাসের মধ্যে। রাতের মধ্যে হাজব্যান্ডকে বললাম, মানে নিচ থেকে আর কি, পাশে থেকে আর কি কচুর পাতা একটা ছিঁড়ে নিয়ে এসে বড়ো সাইজের, তো ওটা দিয়েই আর কি করে নিলাম। কিছুটা ভেজে রেখে দিলাম কালকের জন্য মাছ, আর কিছুটা একটু মাখা করলাম। শিদুলের ভর্তা, ধনে পাতার চাটনি, তাই দিয়ে রাতের খাওয়া হবে।